আজকের এই আয়োজনে সবাইকে স্বাগত। চোখের সামনে বিশাল অন্ধকার আর এবড়োখেবড়ো একটা পাহাড়ের কথা একবার কল্পনা করুন তো। এটি কিন্তু সাধারণ কোনো পাহাড় নয়। আজকের এই বিশ্লেষণে এটি হলো আমেরিকার ১৬তম প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের মুখোমুখি হওয়া অবিশ্বাস্য এবং অদম্য প্রতিকূলতার একটা দারুণ রূপক। আমরা এমন একজনের কথা বলছি যিনি ইতিহাসে অমর হয়ে আছেন ঠিকই, কিন্তু সেই অমরত্বের পেছনে লুকিয়ে আছে এক মহাকাব্যিক সংগ্রাম। আমরা তো সবাই তার সাফল্যের ঝলমলে গল্পটা জানি, তাই না? কিন্তু আজ আমাদের মনোযোগ থাকবে সেই অন্ধকার পাহাড়টার দিকে, যে পাহাড় টপকে তিনি চূড়ায় পৌঁছেছিলেন। সত্যি বলতে চূড়ায় পৌঁছানোর পথ কখনোই মসৃণ হয় না। লিঙ্কনের পথ চলাও কোনো বিজয় মিছিল ছিল না। এই পথটি ছিল ব্যর্থতার এক বিশাল পাহাড় বেয়ে ওঠা এক ক্লান্তিকর আরোহণ। প্রতিটি পদক্ষেপে তাকে মোকাবিলা করতে হয়েছে এক একটা ভয়াবহ বাধার। সাফল্যের গল্প শোনার সময় আমরা শুধু চূড়ার আলোটাই দেখি, কিন্তু বাস্তবে লিঙ্কনের জীবনের এই যাত্রাটি ছিল অসংখ্য হোঁচট আর পতনে ভরপুর। অধ্যায় ১, পাহাড়ের পাদদেশ, ব্যর্থতার কালপঞ্জি। চলুন এই পাহাড়ের একেবারে পাদদেশের গভীর কুয়াশাচ্ছন্ন অন্ধকারের দিকে একটু তাকাই। এখানে দেখতে পাব সেই পাহাড়সম ব্যর্থতা আর আঘাত, যা জীবনের শুরুতেই তাকে চিরতরে থামিয়ে দেবার হুমকি দিয়েছিল। শুধু একটা দুটো হতাশার গল্প নয়, কিন্তু রীতিমতো দীর্ঘ এক ব্যর্থতার টাইমলাইন। ১৮৩২ সালের কথা ধরুন, তিনি চাকরি হারালেন, রাজ্য আইনসভার নির্বাচনেও হারলেন। এখানেই শেষ নয়, পরবর্তী বছরগুলোতে ব্যবসায় ধরা খেয়ে তিনি এমন এক বিপুল ঋণের বোঝায় পড়লেন, যার শোধ করতে জীবনের একটা বড় সময় কেটে গেল। ব্যক্তিগত জীবনের কথা বললে এই পাহাড়ের অন্ধকার তাকে সেখানেও ছাড়েনি। সারা জীবন ধরে প্রিয়জনদের হারানোর মতো মর্মান্তিক শোক তাকে সইতে হয়েছে। আর রাজনীতির মাঠে শেষ বয়সে এসেও স্পিকার এবং সেনেটর পদে বারবার পরাজিত হয়েছেন। এই পুরো টাইমলাইনটি দেখলেই বোঝা যায় তার চারপাশের দেওয়ালগুলো কতটা দুর্লঙ্ঘ ছিল। অধ্যায় ২, মোড় ঘোরানো, দৃষ্টিভঙ্গির পরিবর্তন। গল্পের আসল রোমাঞ্চ শুরু হচ্ছে ঠিক এখান থেকেই। পাহাড়ে জমে থাকা কুয়াশার ভেতর দিয়ে যেন একটু একটু করে সূর্যের আলো উঁকি দিচ্ছে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে মানসিকতা। লিঙ্কন কখনোই ব্যর্থতাকে জীবনের চূড়ান্ত পরিণতি বা শেষ গন্তব্য হিসাবে মেনে নেননি, বরং প্রতিটি হারকে তিনি দেখেছেন একটি সাময়িক বিরতি হিসেবে, রাস্তার শেষ হিসেবে নয়। এখানে একটা দারুণ বিতর্কের অবকাশ তৈরি হয়। একবার ভাবুন তো, লিঙ্কন যদি জীবনের শুরুতে সেই ১৮৩২ সালেই খুব সহজে সফল হয়ে যেতেন, তবে কি তিনি আমেরিকার ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ প্রেসিডেন্ট হতে পারতেন? হয়তো না। বারবার হারার এই অভিজ্ঞতাগুলোই হয়তো তার মধ্যে সেই অসাধারণ ধৈর্য আর সহানুভূতি তৈরি করেছিল, যা পরবর্তীতে একটা বিভক্ত জাতিকে নেতৃত্ব দেওয়ার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন ছিল। একবার একটা নির্বাচনে হেরে যাওয়ার পর তিনি ঠিক এই জাদুকরী কথাগুলো বলেছিলেন। পথটি ছিল পিচখিল এবং কর্দমাক্ত। আমার পা পিছলে দিয়েছিল, কিন্তু আমি পড়ে যাইনি। আমি নিজেকে বললাম, এটি কেবল একটি পিছলে যাওয়া, পড়ে যাওয়া নয়। এটি স্রেফ একটা উক্তি নয়, এটি হলো সেই সুনির্দিষ্ট মুহূর্ত যখন তার জীবনের অন্ধকার গল্পটা সোনালি আলোয় আলোকিত হতে শুরু করে। এই একটা মাত্র বাক্য যেন তার পুরো জীবনের দর্শনকে ধারণ করে আছে। চলুন এই চমৎকার দর্শনটিকে একটু ভেঙে দেখি। বাম দিকে রয়েছে পিছলে যাওয়া, যার মানে হল একটা সাময়িক বিরতি বা শেখার মুহূর্ত। অন্যদিকে ডান দিকে রয়েছে পড়ে যাওয়া, যার অর্থ হল রাস্তার শেষ বা সম্পূর্ণ পরাজয় মেনে নেওয়া। কর্দমাক্ত পথে পা পিছলে যাওয়া আর পাহাড় থেকে একেবারে নিচে পড়ে যাওয়ার মধ্যে যে বিশাল পার্থক্য রয়েছে, সেটা লিঙ্কন খুব ভালো করে বুঝতে পেরেছিলেন। আধুনিক জীবনের প্রেক্ষাপটে একবার চিন্তা করুন, আজকের দিনে কোনো ডিজিটাল উদ্যোক্তা যখন নতুন কোনো প্রজেক্ট লঞ্চ করে ব্যর্থ হন, অথবা কোনো শিক্ষার্থী যখন গুরুত্বপূর্ণ পরীক্ষায় খারাপ ফলাফল করেন, তখন প্রায়ই মনে হয় সব শেষ হয়ে গেল। কিন্তু লিঙ্কনের এই দর্শন আমাদের শেখায় সেই মুহূর্তগুলোকে পড়ে যাওয়া হিসেবে না দেখে কেবল পিছলে যাওয়া হিসেবে দেখতে। ধুলো ঝেড়ে আবার উঠে দাঁড়ানোই হল আসল কথা। অধ্যায় ৩, ঊর্ধ্বমুখী আরোহণ, ধৈর্য এবং আত্মবিশ্বাস। দৃষ্টিভঙ্গির এই পরিবর্তনের পর চলুন পাহাড়ের আরও কিছুটা উপরের দিকে ওঠা যাক। এই অংশে আমরা দেখব কিভাবে অসীম ধৈর্য আর নিরলস পরিশ্রম সবচেয়ে ভয়ঙ্কর বাধাগুলোকেও সমতল করে দেয়। ওপরের দিকে ওঠার ধাপগুলো লক্ষ্য করুন। প্রথম ধাপে তিনি শৈশবের চরম দারিদ্র্যের কাছে হার মানতে অস্বীকার করেন। এরপর দ্বিতীয় ধাপে বেছে নেন কঠোর স্বশিক্ষার পথ।
অবাক করা বিষয় হল তৃতীয় ধাপে এসে কোনো প্রথাগত স্কুলের শিক্ষা ছাড়াই তিনি নিজে নিজে পড়াশোনা করে একজন দক্ষ আইনজ্ঞ হয়ে ওঠেন। আর চতুর্থ ধাপটি দেখুন, নির্বাচনের দিনের পর দিন হেরে যাওয়ার পরও মানুষের জন্য কাজ করা তিনি কখনই বন্ধ করেননি। এই আরোহণের প্রতিটি ধাপ প্রমাণ করে যে অদম্য ধৈর্য থাকলে পাহাড়ের চূড়ায় পৌঁছানো সত্যিই সম্ভব। অধ্যায় 4 চূড়ায় পৌঁছানো, প্রতিকূলতা থেকে মূল শিক্ষা। চলুন এবার একেবারে চূড়ায় পৌঁছানো যাক। অদম্য ধৈর্যের ফলাফল হিসেবে আমরা এখন এসে পৌঁছেছি পাহাড়ের একেবারে চূড়ায়, যেখানে ভোরের এক উজ্জ্বল সোনালি সূর্যোদয় অপেক্ষা করছে। মূল তথ্যসূত্র থেকে পাওয়া 3টি অতি গুরুত্বপূর্ণ শিক্ষা চলুন একটু মিলিয়ে দেখি। প্রথমত, হার না মানা মানসিকতা। জীবনে কতবার পিছলে গেলাম সেটা কোনো বিষয় নয়, আসল পরীক্ষাটি হলো আমরা আবার উঠে দাঁড়াতে পারছি কিনা। দ্বিতীয়ত, শিখন প্রক্রিয়া। লিঙ্কন প্রমাণ করেছেন প্রতিটি পরাজয় আসলে আমাদের পরবর্তী বৃহত্তর লড়াইয়ের জন্য প্রস্তুত করে। তার প্রতিটি ব্যর্থতাই ছিল তার নেতৃত্বের পাঠশালা। আর তৃতীয় বিষয়টি হল একটি বড় লক্ষ্য থাকা। তার লক্ষ্য ছিল দেশ এবং মানবতার সেবা করা। যখন চোখের সামনে এত বিশাল একটা ভিশন থাকে, তখন ব্যক্তিগত ছোটখাটো ব্যর্থতা বা বাধাগুলো একেবারেই অর্থহীন হয়ে পড়ে। আমরা আজকের এই আয়োজনে প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। পাহাড়ের চূড়া থেকে পাওয়ার সবচেয়ে দারুণ অনুপ্রেরণামূলক বার্তাটি হল, অন্ধকার যত গভীর হয়, ভোরের আলো তত উজ্জ্বল হয়। সাফল্য শুধু তাদের জন্য অপেক্ষা করে যারা ব্যর্থতার এই বিশাল পাহাড়ে চড়তে ভয় পায় না। আমাদের চারপাশে এমন অনেকেই আছেন যারা এই মুহূর্তে নিজেদের জীবনের পাহাড়ের পাদদেশে অন্ধকারে দাঁড়িয়ে আছেন, নিজেদের খুব ক্লান্ত মনে করছেন। তাদের জন্য আব্রাহাম লিঙ্কনের এই মহাকাব্যিক সংগ্রাম এক বিশাল আশার আলো হতে পারে। শেষ করার আগে একটা প্রশ্ন সবার চিন্তার খোরাক হিসেবে রেখে যেতে চাই। সামনের বাধাগুলো যতই বিশাল হোক না কেন, ব্যর্থতার এই পাহাড় কি কোনো সত্যিকারের আরোহীকে ভোরের নতুন সূর্য দেখা থেকে আটকাতে পারবে? লিঙ্কনের জীবন আমাদের খুব স্পষ্টভাবে শিখিয়েছে, কখনোই নয়। পিছলে যাওয়ার পর যদি শুধু একটু ধুলো ঝেড়ে আবার উঠে দাঁড়ানো যায়, তবে চূড়ার আলো সবার জন্যই অপেক্ষা করছে।